স্বাগত। আজকে বানাবো এগ চিলি। এটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগ চিলি বানানোর জন্য কি নিয়েছি আপনারা দেখুন। প্রথমে ডিমে কিছু মশলা মাখিয়ে নেব। সামান্য লবণ ডিমের উপর থেকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এইভাবে লবণ গোলমরিচের গুঁড়ো মাখিয়ে এগ চিলিটা বানালে খেতে খুব ভালো লাগে। এইভাবে হাত দিয়ে গোলমরিচের গুঁড়োগুলো ডিমে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ গোলমরিচগুলো ডিমে মাখিয়ে নিয়েছি। এখন ডিমগুলো হালকা করে ভেজে নেব। এখন ডিমগুলো ভাজছি, হালকা ডিমগুলো ফাটছে, অসুবিধা না, আস্তে আস্তে ডিমগুলো এভাবে ভেজে নিতে হবে। এই দেখুন চটপট করছে, পুরো গেজা হয়ে গেছে। এখন একটা করে ডিমগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো। দুটো একটা কুসুমো বেরিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। উল্টে পাল্টে ডিমগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি। এখন সব ডিমগুলো নামিয়ে নেব। এই ডিমগুলো এইভাবে ভেজে নেব। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন এগ চিলিটা বানিয়ে নেব। সামান্য আদা রসুন বাটা, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে হলুদ দেবো না। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা পরে দেবো। এই মশলার মধ্যে খুব ভালো করে এগুলোকে হালকা করে ভেজে নেব। সব কিছু একটু ভাজা করে নিয়েছি। এখন দেবো টমেটোগুলো। গোলমরিচের গুঁড়ো, চিনি, 1 চামচ সোয়া সস, টমেটো সস। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দেবো লেবুর রস। এগ চিলির মধ্যে লেবুর রস দিচ্ছি। আপনারা যদি চান লেবুর রস না দিয়ে ভিনিগারও দিতে পারেন 1 চামচ। লেবুর রস কিংবা ভিনিগার দেওয়ার মানে হলো চিলি চিকেনটা, মানে চিলি চিকেন বলছি, এগ চিলিটা একটু হালকা টকটক লাগবে, খেতে ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন জল বেশি দেবো না, অল্পই দেবো। কতটা জল দিয়েছি। এখন তো জাল উঠলে ডিমগুলো দেবো। তরকারিটা খুব ভালো করে জাল উঠে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিম এইভাবে আস্তে আস্তে ডিমগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমাদের এগ চিলিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমাদের এগ চিলিটা টকবক করে ঝাল হচ্ছে, দারুণ লাগছে দেখতে। এই এগ চিলিটার মধ্যে আপনারা চাইলে 1 চামচ ময়দা কিন্তু 1 চামচ অ্যারারুট গুলে দিতে পারেন। আর আমি এগুলো দেবো না বলে জলটা আমি অল্প করে দিয়েছি। আর আপনারা যদি ওগুলো দেন তাহলে একটু জলটা একটু বেশি করে দেবেন। আমাদের এগ চিলিটা রান্না করা হয়ে গেছে। এখন ছোটো বৌমাকে দেবো, খেয়ে বলবে এগ চিলি রান্না কেমন হয়েছে। দেখুন মা তো আমাকে দিয়েছে, এবার হচ্ছে আমি আপনাদেরকে খেয়ে বলবো।
অ্যাকচুয়ালি কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও মাঝে মাঝে বানালো অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।